প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আধার ইউসিএলের যে বাইপাস আইডি রয়েছে সেই আইডি ড্যাশবোর্ডে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে দুইটা আইডি দেখাবো। এই সমস্ত আইডিতে আপনারা কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো। প্রথম যে আইডি বা প্রথম আইডিতে আপনারা খুব সহজেই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। দ্বিতীয় যে আইডি রয়েছে, আধার কার্ডের আপডেটের সাথে সাথে আপনারা বাচ্চাদের নতুন আধার কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে এই সমস্ত আইডিগুলোতে কাজ হয়, কোন কোন সার্ভিসের জন্য কত টাকা পে করতে হয়, এবং কিছু কিছু আইডি রয়েছে হয়তো পয়েন্ট আপনাকে পারচেস করতে হয়, এবং কিছু কিছু আইডি রয়েছে এই সমস্ত আইডিগুলোতে কিন্তু প্রত্যেকটা কাজের জন্য একটা ফি থাকে, সেই ফি আপনাদেরকে পেমেন্ট করতে হয়। এবং এই সমস্ত আইডিতে যদি আপনি অ্যাপ্লিকেশন বা আবেদন করেন সেক্ষেত্রে এই সমস্ত কাজগুলো অ্যাপ্রুভ হতে কতটা সময় লাগে তার সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনারা অবশ্যই বাঁ দিকে চলে আসবেন, বাঁ দিকের মেনুতে দেখবেন অ্যাড কাস্টমার বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। কাস্টমারের সমস্ত ডিটেলসটা এখানে দিতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অবশ্যই আপনাকে 60 টাকা পে করতে হবে। কাস্টমারের ফুল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সমস্ত কিছু এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু কাস্টমারের ফিঙ্গার এখানে স্ক্যান করতে হবে। তো প্রত্যেকটা স্ক্যানের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই মনে রাখবেন 70% এই আইডিতে কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং সেটা অ্যাপ্রুভ হবে। তো প্রথমত আমরা এখানে স্ক্যান করে নেব, অর্থাৎ কাস্টমারের যে ফিঙ্গার রয়েছে সেগুলো স্ক্যান করে নেব। এবং অবশ্যই এখানে যদি 70%-এর ওপর হয় অবশ্যই সেটা রেখে দেবেন। যদি 70%-এর নিচে হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা আবারও আপনারা স্ক্যান করে নেবেন। তো এই প্রত্যেকটা স্ক্যান আপনারা সম্পূর্ণ সঠিকভাবে করে নেবেন এবং প্রত্যেকটাই কিন্তু 70%-এর ওপর রাখবেন। এইটুকুটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনারা রিচেক বা ভেরিফাই করে নেবেন, অর্থাৎ মোবাইল নাম্বার অবশ্যই একবার রিচেক করে নেবেন, দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে সাকসেসফুলভাবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং সেইটা প্রথমত পেন্ডিংয়ে থাকবে, অর্থাৎ এখানে এই ধরনের লিস্ট আপনারা পেয়ে যাবেন। নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার এই সমস্ত কিছু এখানে থাকবে। তো প্রথমত এই যে রিমার্ক রয়েছে সেখানে কিন্তু পেন্ডিংয়ে থাকবে, 2 থেকে 3 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। দ্বিতীয় যে আইডি আমরা দেখাবো সেই আইডির মধ্য দিয়ে এই সমস্ত কাজের সাথে সাথে কিন্তু খুব সহজেই আপনাদের যে চাইল্ড এনরোলমেন্ট সেটাও করতে পারবেন। প্রথমত লগইন আইডি, পাসওয়ার্ড আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা লগইনে ক্লিক করে নেব। লগইনে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে, অর্থাৎ পরবর্তী যে ড্যাশবোর্ড রয়েছে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এই আইডির মধ্য দিয়ে আপনারা অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডিওবি, জেন্ডার, নেম এই সমস্ত কিছু কারেকশন করতে পারবেন। তার সাথে সাথে বাচ্চাদের যে নতুন আধার কার্ড সেইগুলোও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই সমস্ত বাইপাস আইডিতে কিন্তু যে সমস্ত কাজগুলো হয়, তো এখানে যদি আপনি 100টা কাজ করেন তার মধ্যে কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো রিজেক্ট হয়ে যায় বা হয় না, সেক্ষেত্রে যে পেমেন্টটা আপনি করেছেন সেটা অটোমেটিকভাবে আপনার ওয়ালেটে চলে আসে বা চলে আসবে বা রিফান্ড হয়ে যায়। অবশ্যই অ্যাড্রেস যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান বা আপডেট করতে চান, অ্যাড্রেসে ক্লিক করে সমস্ত ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি ডিওবি আপনি কারেকশন করতে চান, আপনি এই সমস্ত চেকবক্সগুলো রয়েছে এগুলো আপনাকে চেক করতে হবে যে বিষয়টা আপনি আপডেট করতে চান। এবং বাচ্চাদের আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে বাচ্চাদের যে আধার কার্ডের বা বাচ্চার যে ডিটেলস সেটা অবশ্যই দিতে হবে। এখানে চাইল্ড এনরোলমেন্টের অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু সমস্ত ধরনের কাজগুলো করতে হবে। এবং এখানেও কিন্তু এখানে 5টা ফিঙ্গার অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে, তারপরে অবশ্যই আপনারা এখানে সাবমিট করতে পারবেন। তো প্রত্যেকটা আইডির ক্ষেত্রে কিন্তু আলাদা ধরনের ড্যাশবোর্ড রয়েছে, ঠিক আছে। এই আইডিতে আপনারা দেখবেন ডান দিকের উপরে সমস্ত ধরনের মেনুগুলো রয়েছে, সেখান থেকেই সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম কিভাবে বাইপাস আইডিতে কাজ হয় এবং এই সমস্ত আইডিগুলোকে নেওয়ার জন্য কোনোরকম কোনো ফি আপনাদেরকে পেমেন্ট করতে হয় না এবং এই সমস্ত আইডিগুলো নেওয়ার জন্য কোনোরকম কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হয় না। তবে এই সমস্ত আইডিগুলোতে কাজ করা কিন্তু ঠিক নয়, অর্থাৎ এই সমস্ত আইডিগুলো কিন্তু লিগ্যাল নয়। এবং এই সমস্ত আইডিগুলোতে কিভাবে কাজ হয়, কোন কোন ধরনের সার্ভিস আপনারা এই সমস্ত আইডি থেকে পেতে পারেন তার সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি।